প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 25 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে এই গণিতের এই কয়েকটি অঙ্ক খুবই তাদের জন্য ইম্পর্টেন্ট। যারা একেবারে পড়নি এতদিন, এই 1 মাস মন দিয়ে এই সমস্ত অঙ্কগুলো করে ফেলো। টার্গেট মাধ্যমিক 2025, যারা একেবারে দুর্বল প্রকৃতির পড়াশোনা করনি, এই 1 মাস বাকি রয়েছে, তোমরা কেমনভাবে পড়বে এবং কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা কম্পালসারি কমন পাবে, আজকে এই নিয়ে আলোচনা। বীজগণিতে প্রথম 3টে অধ্যায় রয়েছে, 3 3 9 নাম্বার, যেটা তোমাদের প্রথম যেটা দাগ নাম্বার কোশ্চিনে 6.1 এবং 2 থাকবে, 11 পৃষ্ঠা থেকে একটা থাকবে এবং 1.5 কিংবা 1.4 থেকে থাকবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো 11 পৃষ্ঠা একটি অঙ্ক করতে 3 নম্বর পাওয়ার জন্য, যেটা 6.1 থাকবে। এরপরে 7 নম্বর, 8 নম্বর, 8.1 এবং 8.2 একটি কোশ্চিন থাকবে, দুটো থাকবে, একটা করতে হবে। সেক্ষেত্রে অনুপাত এবং সমানুপাতিক কোষে দেখি 5.3 অঙ্ক বই পৃষ্ঠা নম্বর 97 রয়েছে, এখান থেকে 3 নম্বর পাবে। আরেকটি দ্বিঘাত করণী, যেটি কোষে দেখি থেকে 9.3 পৃষ্ঠা নম্বর 161, এর সঙ্গে 13 অধ্যায় থাকে, কিন্তু আমি দ্বিঘাত করণটা করবো 3 নম্বর নেওয়ার জন্য, যেটা 7.1 থাকবে। এরপরে পাটিগণিতটা তোমাদের জন্য যদিও 2 অধ্যায়, 4 অধ্যায়, পাটিগণিত 2 অধ্যায়, 6.1, 6.2 এবং 14 অধ্যায় রয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, বিশেষ করে চক্রবৃদ্ধি সমাহার, যেটা এবার 2025 সালে 100% পড়ার সম্ভাবনা রয়েছে, কষে দেখি 6.2 পৃষ্ঠা নম্বর 117 এবং 18, এর কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটি সাজেশন পোস্ট করেছি, প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। এটা কোশ্চিনের দাগ নাম্বার 5.1, এর জন্য 5 নাম্বার রয়েছে। এরপরই পরিমিতি অধ্যায় থেকে 14 দেখি, যদিও কোশ্চেন দেখি 14 থেকে থাকবে পৃষ্ঠা নাম্বার 203 এবং 4 থেকে 5.2, তোমরা যে কোনো একটা করতে হবে। এক্ষেত্রে সমাহারটা একেবারে ইজি আছে। পরিমিতির 3টে অঙ্ক থাকে, 14.1, 2 এবং 3, এক্ষেত্রে তোমরা যে কোনো দুটো করতে হয়। তো আমি তোমাদের বলবো, বিশেষ করে এখানে কোষে দেখি 16 থেকে 227 পৃষ্ঠা যেটা আছে, তোমাদের জন্য এবছর 25 সালে খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে 12 অধ্যায়টা যদি করতে পারো ভালো হয়, তাহলে 16 এবং 12, 19টা কম্পালসারি পড়ে, কিন্তু এই দুটো অধ্যায় থেকে কিংবা এই 3টে অধ্যায় থেকে করলে দুটো কোশ্চিন পেতে পারো। এরপরে ত্রিকোণমিতি চলে আসি। ত্রিকোণমিতি যেটা 3 নাম্বার, পরিমিতি থাকবে 4 নাম্বার। ত্রিকোণমিতি 3 নাম্বারের জন্য কোশ্চেন থাকে তোমার হচ্ছে 3টে, করতে হয় 2টো। তো এখানে আমি তোমাদের কম্পালসারি ধরলাম যে 23.2 থেকে যদি একটা করি, 302 পৃষ্ঠা এবং 3 পৃষ্ঠায়, যেটা কোশ্চেনে 12.2 এর দাগে থাকবে, এখান থেকে শিওর এবছর একটা পড়ছে, গত বছর 24 সালটা পড়েনি। এর সঙ্গে একটা 3 নাম্বার যদি তুমি ধরে নিই, 24 অধ্যায় পৃষ্ঠা নাম্বার 314 এবং 15, এর দাগ নাম্বার 7, 8, 9, 10, এখান থেকে একটা পেলেও অবশ্যই তোমরা পাবে। কিন্তু যারা একেবারে দুর্বল, শুধু 23.2 ভালো করে করো, এখান থেকে 3 নাম্বার পেয়ে যাবে। এরপরে উপপাদ্য অধ্যায়টা আছে, যেটা আমি বলবো 38, 164, 42, 215 পৃষ্ঠা, 48, 255 পৃষ্ঠা, 49, 285 পৃষ্ঠা, 50, 286 পৃষ্ঠা। কিন্তু এখানে এই 3টে যদি উপপাদ্য তোমরা কোনোভাবে একটু আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে একটা তোমরা শিওর কম্পালসারি পাবে, যেখানে 2টো দেওয়া থাকে, একটা করতে হয়। এক্ষেত্রে এটাই তোমাদের কম্পালসারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তোমার কোশ্চিনে দাগ নাম্বার 9.1 এবং 2 পেয়ে যাবে। এরপরে সম্পাদ্য রয়েছে, যেটা 2025-এর জন্য অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতিক। অন্তবৃত্ত রয়েছে 178 পৃষ্ঠায় 5 নম্বরের জন্য, যেটা কোশ্চিনে দাগ নাম্বার 11.1 এবং 11.2 থাকবে মধ্য সমানুপাতিক, সেটা 282 পৃষ্ঠায় গণিত বই রয়েছে। আমি তোমাদের বলবো, এই মধ্য সমানুপাতিক অঙ্কটি সম্পাদ্যটি বিশেষ করে অভ্যাস করার জন্য ভালোভাবে, যেটা কম্পালসারি তোমরা নাম্বারটা পাবে। এরপরে আমি রাশিবিজ্ঞানটা তোমাদের করতে বলবো। রাশিবিজ্ঞান গণিত বই 4টি অধ্যায় রয়েছে, গড়, মধ্যমা, অজাইব, সংখ্যা, গুরু। 3টে কোশ্চিন তোমরা কোশ্চিন পেপারে পাবে, 15, 1, 2, 3।
করতে হবে যে কোনো দুটো, অর্থাৎ যা দাঁড়ালো 4টা থেকে যে কোনো একটা বাদ যাবে। গতবার কিন্তু অজেবটা বাদ গিয়েছে 24 সালে, এবছর 25 সালে কোনটা যে বাদ যাবে সেটা নিশ্চিত করে না বলা গেলেও কিন্তু এটা ধরে নিতে হবে যে সংখ্যাগুরুটা প্রত্যেক বছরই পড়েছে। 2017 থেকে সংখ্যাগুরু 2024 পর্যন্ত প্রত্যেক বছরই পড়েছে। 24 সালে পড়েছে 364 পৃষ্ঠা 6-এর দাগে, 347 পৃষ্ঠা 22 প্রয়োগ, 335 পৃষ্ঠা 5 প্রয়োগ, অর্থাৎ গড়, মধ্যমা এবং গুরু পড়েছে। কিন্তু দেখা গেছে যে এই গুরুর অঙ্কটি প্রত্যেক বছরই তোমাদের কিন্তু মাধ্যমিকে পড়েছে। তাহলে এক্ষেত্রে আমি তোমাদের বেশি বেশি করে করতে বলবো মধ্যমা গুরুর সঙ্গে গড়, যেটা তোমরা পেয়ে যাবে 26.1, যেটা পৃষ্ঠা নম্বর তোমার 340, কিংবা ওখানে গতবার প্রয়োগে পড়েছে। সুতরাং এবার কোষে দেখি থেকে 100% তোমাদের সম্ভাবনা রয়েছে। তার জন্য তোমাদের একটা সাজেশন ইতিমধ্যে পোস্ট করা আছে, কোন কোন পেজগুলো করলে তোমাদের, কিংবা কোন কোন পেজের দাগ নাম্বারটা করলে তোমাদের হবে সেটা তোমরা দেখে নিবে। এরপরে চলে আসি তোমাদের এদিকটা, সেই সঙ্গে তোমাদের নাম্বারটা তাহলে আমি ধরে নিই। এখানে 3 নাম্বার, 6 নাম্বার, 3 9, 9 5 14, 14 5 18, 18, এখানে দুটো করতে মানে 3টে দেওয়া থাকে দুটো, আমি একটা ধরলাম, তাহলে 18 3 21, 21 এবং উপপাদ্য সম্পাদ্য 10 31, এখানে দুটো 39, তারপরে এখানে আমাদের 39 নাম্বার থাকতেইছে। এবার দেখো এমসিকিউ তোমাদের 6টা থাকে, যেটা কোশ্চিনের দাগ নাম্বার 1 নম্বরে থাকে। 6টা, এখানে 6টা দেওয়া থাকবে, 6টাই করতে হবে। শূন্যস্থান 5টা তোমাদের করতে হয়, দেওয়া থাকে 6টা, এর জন্য 5 নম্বর কোশ্চিনের দাগ নাম্বার 2 রয়েছে। সত্য মিথ্যা 5টি রয়েছে, 6টি দেওয়া থাকে, 5 নাম্বার, 3 নম্বর কোশ্চিন পেপারে থাকবে। এরপরে যেটা বলবো যে 4 নাম্বার, আমি এটা যদি ধরি, এটা 39 ছিল, এদিকে 6 5 11, তাহলে 6 5 11 আমার 50 নাম্বার এমনিতে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে 2 নাম্বারের জন্য যেটা 4 নম্বর কোশ্চিন পেপারে থাকে 12টি থাকবে, 10টি করতে হবে। এখান থেকে তুমি যদি মিনিমাম 5টা অঙ্ক তুমি করতে পারো, 5 দুনে 10 নাম্বার, তাহলে 60 নাম্বার হয়ে গেল। একটি স্কুল থেকে 10 নাম্বার, এই করে 70% নাম্বার তোমার কম্পালসারি থাকছে। অর্থাৎ যেটা মোদ্দা কথা, যারা দুর্বল প্রকৃতি রয়েছে এই কয়েকটা অধ্যায় যদি করো, যারা একটু দুর্বল প্রকৃতি রয়েছে আমি তাদের বলবো এখানে একচল বিশিষ্ট এই 3 নাম্বার, অনুপাত সমানুপাত 3 নাম্বার, দ্বিঘাত এই 3 নাম্বার, পাটিগণিতের চক্রবৃদ্ধি সমাহার 5 নাম্বার, এবং পরিমিতি শুধু অনলি ফর 16 অধ্যায় যদি করো 4 নাম্বার, সেই সঙ্গে ত্রিকোণমিতি 23.2 যদি করো 3 নাম্বার, উপপাদ্য রয়েছে 5 নাম্বার, সম্পাদ্য রয়েছে 5 নাম্বার, রাশিবিজ্ঞান থেকে আমি দুটো অঙ্ক 8 নাম্বার, যোগ করলে আমার দাঁড়াচ্ছে 3 6 3 9 5 14, 18 21 21 31 39। এরপরে তুমি লক্ষ্য করে দেখো এখানে এমসিকিউ যে 6টি দেওয়া থাকবে, তার যদি তুমি না টোটালি পারো, এখানে যদি সবগুলো এ কিংবা সবগুলো বি তুমি দাগ মেরে দাও, সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে 3টে থেকে 4টা তোমার সঠিক হয়ে যাবে। শূন্যস্থানটা সত্য মিথ্যা এগুলো সবই সত্য, না হলে সবই মিথ্যা হলে তুমি 3 4 পেতে পারো। এবার এই যে 2 নাম্বারে যে 10টি কোশ্চিন করতে হবে, এখান থেকে 5টি, তারা ধরলে তোমার টোটাল নাম্বারটা প্রায় 60-70% নাম্বার ভুলে যাচ্ছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তবে এই সমস্ত অঙ্কগুলো আমার চ্যানেলে অলরেডি সাজেশান করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না।